বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট, কনসালটেন্ট, ডিপিআরসি, 12 রিং রোড, শ্যামলী, ঢাকা। আমার ইউটিউব এবং ফেসবুক পেজ ডক্টর শফিউল্লাহ প্রধান, এই আইডিগুলোতে ইভেন কি আমার ওয়েবসাইট www.shafiullahpradhan.com এবং ওয়েবসাইট dprcbd.com, medicalbd.info, এগুলোতে একযুগী বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বগুলা আপলোড করা হয়। আজকে আমি 44 পর্ব আপনারা যে প্রশ্ন করেছেন রুগীরা, সেটার উত্তরগুলো দিচ্ছি। আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রথম প্রশ্ন, মোহাম্মদ বেলাল, আপনি লিখছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রাম জেলার সব রোগীর ব্যথা বেদনা প্যারালাইসিস হলে চট্টগ্রামে চিকিৎসা না নিয়ে ডিপিআরসিতে, ঢাকা শ্যামলীতে আগে আমার কাছে আসে, তারপরে অন্য জায়গায় যায়। আলহামদুলিল্লাহ 2021 সালে 27 ডিসেম্বর আপনাকে দেখাইছিলাম। তখন যেমন ছিলাম, একেবারেই ডিজেবল, কোনো রকম আসিলাম। 5 বছর হয়েছে, বর্তমানে 21 বছর। এখন আমার টাকার জন্য ট্রিটমেন্ট নিতে পারি না, আমি একেবারেই ডিজেবল। খুব শীঘ্রই আপনার কাছে আসতে চাই ডিপিআরসিতে, এই জন্য কোনো চিকিৎসা দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে। ডিপিআরসি চিকিৎসা ব্যবস্থা এবং খরচ চ্যালেঞ্জ পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে মান এই জাতীয় চিকিৎসার বেশি এবং খরচ অনেক কম। আমাদের উই হ্যাভ ডাটা, আমাদের কাগজে কলমে কথা বলি, তো আমরা চেষ্টা করি। তারপরও এটা অনেক গরিব রুগীদের জন্য কঠিন হয়, এটা সত্য কথা। কারণ গরিব রুগীদের চিকিৎসা ব্যবস্থা সরকারিভাবে কঠিন হয় তাদের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা তো একটা প্রাইভেট প্রতিষ্ঠান, বিশেষায়িত, সো একটু কষ্ট হয়। তারপর আমরা চেষ্টা করি সকল রুগীর, যদি যারা ধনী আছেন তারা যদি এসে আমাদেরকে ঠিকমতো টাকা দেন, আমাদের যে খরচটা তারাও এসে কমাইতে চায়, যেটার রেট আছে সেটার থেকেও তারা কমাইতে চায়। তো ধনীরা কমাইলে আমরা গরিবের সেবা দিব কিভাবে? তো ধনীদের উচিত উল্টা, যে টাকাটা আমরা চার্জ করি এটার জন্য ঠিকমতো দেয়, ডিসকাউন্ট করতে চেষ্টা না করা, ঠিকমতো টাকাটা দেয়, তাইলে এই টাকাটা আমরা গরিবের সেবায় ব্যবহার করতে পারি। আমরা নিজেদের থেকে গরিবের কমাই দিই, কিন্তু অনেক দূর কমানো সম্ভব হয় না ধনীদের কারণে, তারা যদি এখানে এসে ডিসকাউন্ট না চায়। আমার মনে আপনারা বুঝতে পেরেছেন, এটা আমাদের সহযোগিতার দরকার আপনাদের। মোহাম্মদ, তারপর আইডি মোহাম্মদ মাসুম আহমেদ, আপনি লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়ার থাকি। জি, মালয়েশিয়ার যত প্রবাসী, শুধু মালয়েশিয়া না, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান সহ পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল, মধ্যপ্রাচ্য এবং উত্তরাঞ্চল, ইউরোপ এবং দূরপ্রাচ্য, আমেরিকা এবং দক্ষিণে অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড, এই সকল দেশের প্রবাসীরা সবার আগে ব্যথা বেদনা এবং অ্যাডভান্স ফিজিওথেরাপি, অ্যাডভান্স এমডিটি অ্যাপ্রোচ থেরাপি, অ্যাডভান্স রিহ্যাব থেরাপি, অ্যাডভান্স যে কোনো থেরাপি, ফিজিওথেরাপি, এনি ইন্টারভেনশনের জন্য আগে ডিপিআরসিতে আসে। আলহামদুলিল্লাহ, দেখবেন প্রচুর ভিডিও আছে আমার ইউটিউবে। তো আপনি লিখেছেন, আমার বয়স 26 বছর, আমার পিএলআইডি সমস্যা, আমার ভিসার কিছু সমস্যার কারণে আমি দেশে আসতে পারতেছি না, তাই চিকিৎসা করতে পারতেছি না। এখন প্রশ্ন হলো, চিকিৎসা করতে দেরি হলে আমার কি কোনো বড় ধরনের সমস্যা হবে কি না? আপনার দেখানো ব্যায়াম করলে ব্যথা কমে যায় মাঝে মাঝে, আলহামদুলিল্লাহ। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, যারা বিদেশে আছেন তারা যদি আমাদের কাছে আসতে না পারেন, এই নিয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে। বিদেশি প্রবাসীদের জন্য আমরা কিভাবে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করি। আপনি আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমার কাছে পাঠাবেন, আমি ওনার মাধ্যমে ভিডিও কলে আপনাকে চিকিৎসা পরামর্শ দিব। আর আপনি যে ব্যায়ামগুলো দেখি আমার ইউটিউব, ফেসবুকে দেখে উপকৃত হচ্ছেন, অবশ্যই করতে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। আমি ভিডিওগুলোতে নিয়মকানুন বলে দিয়েছি, সেভাবে চলবেন। হ্যাঁ, একটা রোগ দীর্ঘায়িত হলে তো সমস্যা বাড়তেই থাকে চিকিৎসা না পেলে। সুজন কবির, এই আইডি থেকে আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি আপনার স্বাস্থ্য বিষয়ক সম্পর্কিত দেওয়া টিভির সাক্ষাৎকার, ফেসবুক, ইউটিউবে ভিডিওগুলো প্রায় দেখি, অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমি গত 1 মাসের কাছাকাছি ধরে ঘাড়ে ব্যথা, ডান হাতে ব্যথা অসহ্য কষ্ট পাচ্ছি। এই পর্যন্ত মেডিসিন, বিশেষজ্ঞ, নিউরো সার্জারি সহ 7 জন ডাক্তার দেখিয়েছি, ঔষধ খেতে দিয়েছে, কিন্তু পুরোপুরি ব্যথা নির্মূল হচ্ছে না। আমি এমআরআই, এক্সরে সহ অন্যান্য কিছু টেস্ট করিয়েছি। ডাক্তার টেস্ট রিপোর্ট দেখে বলেছে ঘাড়ের 6 নম্বর হাড় খড় হয়ে গিয়েছে, নার্ভের উপর চাপ সৃষ্টি করেছে, যার কারণে ডান হাতের অংশ তীব্র ব্যথা এবং যন্ত্রণা হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মকানুন মেনে চলছি, ওষুধও সেবন করছি, ঘাড়ে ব্যথা বেল্ট ব্যবহার করছি, মানে কলার। দুঃখজনক হলেও ব্যথা আমার নির্মূল হচ্ছে না, ইন্না লিল্লাহ। এই বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি, প্রয়োজনীয় ব্যবস্থা
এবং অনুরোধ করা গেল, যদি আপনি দেশে থাকেন সকল কাগজপত্র সহ সিরিয়াল দিয়ে চলে আসবেন। দেশে না থাকলে আপনি আমার ইউটিউব ফেসবুক ফলো করবেন, পাতলা বালিশে ঘুমাবেন, ঘাড়ের ব্যায়াম দেওয়া আছে, ব্যায়ামগুলো শিখে শিখে করবেন, কোনো আত্মীয় স্বজন আমার কাছে পাঠাবেন। যেহেতু আপনার রোগটা অনেক জটিল হয়ে গিয়েছে, এটা নিয়ে বসে থাকা যাবে না, নিয়মগুলো মেনে চলতে হবে। ভারী কাজ করবেন না, মোবাইল ফোন ব্যবহার নিয়ে, ল্যাপটপ ব্যবহার নিয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে, এগুলা নিয়মকানুন জানবেন। আর্গোনমিক্স মানে কাজের ল জানতে হবে। মোহাম্মদ বেলাল হোসেন, আপনি লিখছেন স্ট্রোক করার পরে কথা বলতে পারে না, ডান হাতের আঙ্গুল সোজা করে কাজ করতে পারে না, রোগীর বয়স 45, এমন রোগের সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনাদের ডিপিআরসিতে কেমন খরচ লাগে? প্রথম কথা হচ্ছে স্ট্রোক পরবর্তী প্রচুর রুগী, ইভেন কি জিবিএস প্যারালাইসিস প্রচুর রুগী, ডিপিআরসিতে প্রচুর রিভিউ দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, শুধু রুগীর ভিডিও। অনেক রুগীর ভিডিও আমাদের সময় হয় না, আমরা দিতে পারি না, বা রুগী অনেক সোশ্যাল বা সামাজিক প্রেক্ষাপটে ভিডিও দেয় না। তো আলহামদুলিল্লাহ জাতীয় রোগীর চিকিৎসা খরচ সবচেয়ে পৃথিবীতে কম ডিপিআরসিতে। সবচেয়ে উন্নত চিকিৎসা আমরা দেওয়ার চেষ্টা করি। আমাদের চেয়ে তো আরও উন্নত চিকিৎসা বিদেশে থাকতেই পারে, সেটা আমরা বলতে পারবো না, বাট চিকিৎসা খরচ অনেক কম। তারপর আইডি লিখছেন মাসুম মোহাম্মদ আবদুল্লাহ, আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি পিএলআইডি সমস্যায় 4 মাস ধরে সব কিছু করতে পারি, ব্যথা কোমরে চিমচিম ব্যথা করে সব সময়। আপনার প্রশ্নটা স্পষ্ট না, ক্লিয়ার না, অর্ধেক প্রশ্ন। তাই হোক, যেহেতু আমি বুঝতে পেরেছি পিএলআইডি, তো আপনার ইউটিউবে গিয়ে ভিডিওগুলো দেখে চিকিৎসা করবেন। যেহেতু 4 মাস হয়েছে, বসে না থাকে, থেরাপির চেয়ে উন্নত হচ্ছে এমডিটি অ্যাপ্রোচ, যেটা ডিপিআরসিতে করি। এমডিটি অ্যাপ্রোচ করলে, এই ট্রিটমেন্টটা করলে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তারপরে আপনি মশিউর রহমান, এই আইডি থেকে আপনি কয়েকটা রিপোর্ট পাঠিয়েছেন। আপনি লিখেছেন, আমার নাম মশিউর রহমান, বয়স 39 বছর, 2 হাঁটু 2 হিপ জয়েন্টে ব্যথা, ব্যাক পেন, দয়া করে রিপোর্ট দেখে বলবেন। হিপ জয়েন্টে ব্যথা নিয়ে প্রচুর ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নেবেন। আপনার মশিউর রহমান সাহেব, আপনার যে এমআরআই রিপোর্ট অফ কোমরের এমআরআই রিপোর্ট, হিপ জয়েন্টের না, এখানে লেখা আছে ডিস্ক বাল্জ, একটু চাপ খেয়ে আছে। তো আমার কাছে মনে হয় আপনার হিপ জয়েন্ট ক্ষয় হয়েছে, বা আর্থ্রাইটিস বা এভিএন, এই জাতীয় সমস্যা। তো আলহামদুলিল্লাহ অপারেশনবিহীন এভিএনের চিকিৎসা ডিপিআরসির চেয়ে এর দক্ষিণ এশিয়া তো দূরের কথা, আমার জানা মতে আমি জানি না কোনো চিকিৎসা, কোনো কেন্দ্র আছে কিনা, কোনো ওইভাবে ভালো চিকিৎসক আছে কিনা। হ্যাঁ, অপারেশন সার্জন বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় সার্জন আছে, অপারেশনের জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে ভালো সার্জনরা ভালো সার্জারি করে, আমি অনেক রুগী পাঠাই, ওনারাও আমার কাছে রুগী পাঠায়। তো আলহামদুলিল্লাহ আমাদের অর্থোপেডিক সার্জনরা অনেক ভালো, দক্ষ। অপারেশন যারা করে না, যারা অপারেশন করতে চান না, তারা ডিপিআরসির দরজা খোলা আছে, চলে আসবেন। মশিউর রহমান, আপনি হিপ জয়েন্টের ছবিও পাঠিয়েছেন, হ্যাঁ, পরবর্তী পাতায়। ইয়েস, এখানে ক্ষয় রোগ আছে, আর্থ্রাইটিস এভিএন বা হাড় ক্ষয় আছে। তো এটা চিকিৎসা আমরা করি আলহামদুলিল্লাহ। আপনি দেরি না করে দ্রুত চলে আসবেন, সিরিয়াল দিয়ে চলে আসবেন। সকল হিপ জয়েন্টের ক্ষয় এভিএন নয়, এই ভিডিওগুলো দেখবেন। পিএলআইডির প্রচুর ভিডিও দেওয়া আছে, ব্যায়াম দেওয়া আছে। পিএলআইডি স্বামী স্ত্রীর সম্পর্ক সমস্যা নিয়ে কী কী ব্যায়াম, এগুলো দেখবেন। বিদেশে গেলে কী কী নিয়মকানুন, বাংলাদেশ প্রবাসীরা বিদেশে গিয়ে কী করা উচিত, যাওয়ার আগে কী করা উচিত, পেটের আইবিএস প্রবলেম না, আমার ইউটিউব ফেসবুকে প্রচুর ব্যায়াম দেওয়া আছে, নিয়মকানুন দেওয়া আছে, ওষুধপত্র থেরাপি দেওয়া আছে, ঘাড় ব্যথার অনেক ভিডিও দেওয়া আছে, এগুলো দেখবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই আমাদের জন্য, ডিপিআরসির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।